আমি আছি এখন ইতালির রাজধানী রোমে। মানে মনে হচ্ছে যে আর ট্রেনের মালিক হচ্ছে আমি। সিট দেখছেন তো? ভাইয়াকে পাইছি বাঙালি। দেখেন আমরা তো দুজনে হয়ে গেলাম, নেক্সট হয়ে গেলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্রমণ করে যাব ইতালির সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন দিয়ে রোমে, যে সিটি হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস তার ক্যাথলিক হিস্ট্রির জন্য, আর ঘুরে দেখব রোমস মোস্ট পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। আসসালামু আলাইকুম, দৃষ্টি শন চ্যানেল থেকে আমি শন বলছি। আমি আছি ইতালির বৃহত্তম শহর মিলানে। এখন বাজছে সকাল 7টা। আমি যাচ্ছি ইতালির রাজধানী রোম। ফার্স্ট থিং ফার্স্ট, আমার এখন নাস্তা করতে হবে। যে গতকালকে যেখানে পিৎজা খাইছি সেখানে আমি আসছি। দর্শক, ব্রেকফাস্ট করার জন্য এই প্লেসটা হলো মিলানের খুবই আইকনিক একটা প্লেস, যা সেন্ট্রাল স্টেশনের ভেতরে অবস্থিত। তাদের স্পেশাল সিগনেচার হচ্ছে তাদের সবগুলি ক্রোয়েশন হ্যান্ডমেড করা হয় স্পেশাল শেফ দিয়ে, যা আপনারা দেখতেই পারছেন। ইটালিয়ান যে ব্রেকফাস্টটা, এটা ভেরি সিম্পল, লাইক ক্যাপুচিনো আর একটা ক্রোসান, এটা দিয়ে ওরা দিন শুরু করে। দর্শক, যে ক্রোসান নিলাম, তারপর ক্যাপুচিনো। দর্শক, আমি চলে আসলাম মিলানো সেন্ট্রালে, যা ইতালির সেকেন্ড বেজি ট্রেন স্টেশন, যা করা হয়েছে 1931 সালে। তার সেই মার্বেল পাথরের কারুকাজের জন্য কিন্তু অনেক ফেমাস। এখান থেকে প্রিয় দর্শক, ইতালির এবং ইউরোপের সব ট্রেন যেয়ে থাকে। এখানে পাবেন অনেক বড় বড় রিটেলার, আরও পাবেন অনেক রেস্টুরেন্ট, যা 24 আওয়ার সার্ভিস দিয়ে থাকে। আমি চাচ্ছি মানে ট্রেনে ওঠার আগে আমি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলো আমার সেই ফাস্টেস্ট ট্রেন, যার নাম হচ্ছে ফ্রেইচারোসা, যার ম্যাক্সিমাম স্পিড হলো 300 কিলোমিটার। দর্শক, তাদের 3টা ক্লাস আছে। এক্সিকিউটিভ ক্লাস, যেখানে থাকবে আপনার জন্য স্পেশাল শেফ আর শাওয়ার সিস্টেমও। আরও আছে বিজনেস ক্লাস, প্রিমিয়াম অ্যান্ড ইকোনমি। অবাক করার বিষয় হলো, আপনারা যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং করতে চান, তাদের আরও আছে প্রাইভেট মিটিং রুম। ওয়াও ম্যান, ইটস ইনক্রেডিবল গাইস, ইটস ইনক্রেডিবল। মানে মনে হচ্ছে যে আমি মানে পুরা ট্রেনের মালিক হচ্ছে আমি। সিট দেখছেন দর্শক? প্রিয় দর্শক, আমাদের ট্রেন ছেড়ে দিছে, আমরা যাচ্ছি রোমের উদ্দেশ্যে। মিলান টু রোমে যেতে আমার লাগবে মাত্র 4 ঘন্টা এই ট্রেন দিয়ে। নর্মালি টাইম লাগে দর্শক 10 ঘন্টা। বিশ্বাস করা যায় দর্শক? 10-15, 1 hour ম্যাক্সিমাম। পিছনের দৃশ্যটা দেখতে পারতেছেন? ওয়াও, বিউটিফুল। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি চলে আসলাম রোম ট্রেন স্টেশনে, যাকে বলা হয় রোমা টার্মিনি। এটা হলো আরেকটি ইম্পর্টেন্ট ট্রেন স্টেশন দর্শক, যেখান থেকে ইতালি এবং ইউরোপের সব দেশের ট্রেন যেয়ে থাকে। আমি আছি এখন ইতালির রাজধানী রোমে, রোমা টার্মিনিতে। ট্রেন থেকে নামলাম। বিউটিফুল, অনেক বিজি একটা শহর। রোম শহরটা আজকে ঘুরে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। লেটস স্টার্ট। কিছু পুলিশ ছিল, ওরা হেল্প নিলাম। ওরা বললো যে এই স্ট্রিটটা থেকে যদি আমি হাঁটি তাহলে আমি কলোসেও, ফোন্তানা সব জায়গায় আমি হেঁটে হেঁটে দেখতে পারবো। রোম, ক্যাপিটাল অফ ইটালি, যেখানে আছে সেই ফেমাস কলোসিয়াম, ভ্যাটিকান সিটি, ট্রেভি ফাউন্টেন। দর্শক, তার রোমান হিস্ট্রির জন্য কিন্তু অনেক ফেমাস পুরো ওয়ার্ল্ডে। প্রিয় দর্শক, তো চলুন একসাথে ঘুরে দেখি এই ম্যাগনিফিকেন্ট শহরটা। গাইস, এগুলি সব 1 টাকা করে। ইটস আনবিলিভেবল। ভাইয়া বাঙালি না? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া আপনি একটা পছন্দ করে দেন না ছোট ভাইয়াকে, সুন্দর দেখি আপনার থেকে। এগুলো সবই সুন্দর, যেটা আপনার পছন্দের। 4টা জিনিস কিনলাম। একটা কিনলাম হচ্ছে ভ্যাটিকানোর একটা সুবিনির কিনলাম, তারপর কলোসেওর একটা সুবিনির কিনলাম, দৃষ্টির জন্য একটা গিফট কিনলাম। খুবই সস্তা, 1 ইউরো, একটা পিস 1 ইউরো। এই যে এই স্ট্রিটটা দেখতেছেন পুরা, এটা রোমা টার্মিনি থেকে বের হয়ে ভিয়া কাবুর, এটা খুব ফেমাস একটা স্ট্রিট। ভিয়া কাবুরে যখন আসবেন, সাথে সাথে এই শপটা আপনারা পাবেন।
লেটস গো, হাঁটতে থাকি। আশা করি আজকের ব্লগসটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগেই থাকে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আরও শুনেছি এখানে পাবো অনেক বাঙালি ভাইয়েরা, আর চেষ্টা করব ওদের সাথে একটু গল্প করার জন্য। ভাইয়াকে পাইছি, বাঙালি। তো ভাইয়ার শপ এটা? হ্যাঁ, আমার নিজের শপ। ও। আমি ইতালি রুমে আছি জি। আজকে 18 বছর যাবত। জি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ইতালিতে সুন্দরভাবে বসবাস করতে পারি। ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে। তো এটা হচ্ছে ভাইয়ার শপ। দর্শক, আজকে ছিল ওয়ার্ল্ডের সব ক্যাথলিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা হলিডে, যাকে বলা হয় জুবলি ডে, যা অনুষ্ঠিত হয়ে থাকে ভ্যাটিকান সিটিতে। দর্শক, আমি নিয়ারলি চলে আসছি কলোসিওর সামনে, আর লাগবে 5 মিনিট। ওয়াও, এত সুন্দর রোম শহরটা। আপনারা যদি আসেন, আপনারা হেঁটে পিয়াসা কাবুর থেকে হেঁটে আপনারা কলোসিয়াতে আসতে পারবেন, তারপর পিয়াসা ভেনেসিয়াতে যেতে পারবেন। মানে সব কিছু হেঁটেই 10 মিনিট বা 10 মিনিট লাগে, এর বেশি লাগবে না হেঁটে। আর ফোন্তানাতেও আপনারা যেতে পারবেন। তো আমার 12টা বেজে গেছে, আমার 4টার দিকে আমার ট্রেন। ইনশাল্লাহ চেষ্টা করব পুরা যে 4টা স্পট আমি টার্গেট নিয়ে আসছি, ওই স্পটগুলি যাতে আপনাদেরকে দেখাতে পারি। মানে কলোসিয়াতে যখন আসবেন, এখানে চোর দিয়ে ভরা। আমি জাস্ট ভিডিও করতেছি, ও আমার ব্যাগ খুলে ফেলতে লাগছে। ওইখানে একটা মজার বিষয় হচ্ছে, ওইখানে সবাই উল্টো হয়ে কয়েন ফালায়, আর একটা চোখ বন্ধ করে একটা উইশ করে।